আমি বিয়ে বাড়ি শুনলাম বিয়ে বাড়ি আমরা একটা ভালো জিনিস প্রচুর খেয়ে নিয়েছি। এই যে আলুর চিপস এমনি সজাগে তো চলে না পারে না খেতে যায় খাবি তো ওই ওখানে মেকআপ কখন কমপ্লিট করবি? আমি যখন থেকে যাব তখন থেকে 2.5 ঘন্টা কাকে যেমন লাগবে তখন থেকে 2.5 ঘন্টা মানে ওরা আসবে কখন? মা বললো হয়ে গেলে ফোন করবে যদি সন্ধ্যা হয়ে যায় তাহলে আসবে না ওখানে চলে যাবে আর যদি না হয় তাহলে মানে ভিলায় চলে যাবে ভিলায় সাজবে নাকি? না দিদিটা বাড়ি থেকে ফেরার সময় যদি সন্ধ্যা হয়ে যায় তাহলে আমি আর বাড়ি আসবো না ভিলায় নেমে যাবো আর যদি বিকেল বিকেল হয় তাহলে আমি বাড়ি আসবো। ওই তো টোটোর খাঁচার মধ্যে দিয়ে দাও। বাবা ও 2 দিন ধরে খাবে এই ভাতটা। আচ্ছা খা কি বাবা এই দেখ অবস্থা দেখ মাসি হ্যাঁ দাদাভাই চলে যেতে মুখটা সরিয়ে ওখানে কি বলছে তুমি চলে আসো হ্যাঁ কি বলছে দাদা? কি আজকে রাতে কিভাবে সম্ভব যাওয়াটা? হ্যাঁ হ্যাঁ কালকে সকালবেলা টিফিন করে তারপর একদম শান্ত হয়ে বেরিয়ে যাবে আস্তে আস্তে করে। হ্যাঁ এমনিতে আমি ফোন করলাম যে তুই থাকবি না কেন না থাকতে গেলে অত কিছু আনিনি ওর হ্যাঁ শাড়ি পরে যাবে না শাড়ি পরে আসবে হ্যাঁ ওকে তাহলে আমি ওকে জিজ্ঞাসা করলাম যে তুই থাকবি তো তাহলে একটা চুড়িদার নিয়ে আসবি হ্যাঁ কালকে যখন যাবি পরে যাবি হ্যাঁ বলে না মা কালকে আমাকে একটু বেরোবার আছে ওরা আবার কাজের ওখান থেকে কোথায় বেরোবার আছে কাজে বলছে আমার 3 জন বেরোবার আছে যার জন্য আমি থাকতে পারবো না এই তো সব কথা হয়ে গেল সব 3 জন কালকে বেরোবো আমি 12টার মধ্যে খেয়েই আমি ঘর থেকে বেরোবো তুমি যদি চলে আসো তাহলে ভালো হয় হয়তো ছেলের হয়তো কোনো দরকার কেন তার মধ্যে গুড্ডু আমার ছেলেও তো বসে থাকে না ও রোববার ছুটি না ও 10টার সময় বেরোয় 3:30টার সময় ফেরে এবার পড়ে থাকবো বউটা এবার একা কত দিকে করবো ওইটাই জন্যই বলছে তোমার তো এদিকে কাজ বেড়ে তাহলে কালকে চলে আসবে আমার মনে হয় এটাই খাবে একা কত দিকে কালকে মর্নিংয়ে চলে যাবে 10টার সময় টিফিন করে। আর যদি খুব একান্ত অসুবিধা তাহলে বলো